গাইবান্ধার সাদুল্লাপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে বিভিন্ন পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার রমরমা ব্যবসা। উপজেলার দামোদরপুর ইউনিয়নের শীট জামুডাঙ্গা, পাটনিপাড়া, জামুডাঙ্গা, দামোদরপুর, রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে চলছে ঘাঘট নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও ভেকু মেশিন দিয়ে নদী তীরের মাটি কাটার অবৈধ বাণিজ্য। সনাতন, সাইফুল, হাসান আলীর একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় পরিচালনা করে আসছে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার কাজ। প্রশাসনের একের পর এক সোচ্চার অভিযানেও এই দুঃসাহসিক সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য যেন কিছুতেই থামছে না। নবাগত এসিল্যান্ড জসিমউদ্দিন উপজেলায় যোগদানের পর থেকেই বাজার মনিটরিং থেকে শুরু করে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে আসছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এসিল্যান্ড জসিমউদ্দিন গত 2রা নভেম্বর উপজেলার খোর্দ কোমরপুর ইউনিয়নের কামারের ভিটা নামক স্থানে অভিযান চালিয়ে বালু খেকো চক্রের নিকট 50,000 টাকা জরিমানা, 8 লক্ষাধিক টাকার বালু, 2টি শ্যালো, একটি ভেকু মেশিন, 2টি ট্রাক্টর জব্দ করে চক্রের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়াও নলডাঙ্গায় মন্টু মিয়ার বালু উত্তোলনের পয়েন্টে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করেন। নদী থেকে এভাবে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে নদী ভাঙনের ফলে কৃষি জমি সহ অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদী গর্ভে। পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের চলাচলে রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে রাতভর গাড়ির শব্দে গ্রামের মানুষের শান্তির ঘুম হারাম হয়ে যাচ্ছে, ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনায়। এই অবস্থায় বালু ও মাটি খেকোদের হাত থেকে নিস্তার পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এলাকার মধ্যে বালু তুলতেছে হাসান আলী, সাইফুল আর হলো তোমার সনাতন। এই এলাকার বালু তুলতে অনেক ক্ষয়ক্ষতি হতেছে আশপাশের লোকের। রাস্তাঘাটের নদী ভাঙিয়ে দিয়েছে, রাস্তা যে এই পাশে রাস্তাটা ভাঙলেই তো ওই পাশের জমি জঙ্গল সব নষ্ট হয়ে যাবে। বালু তোলার কারণে এই এলাকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চলাফেরার রাস্তাঘাটগুলো মানুষের নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং সামনের রাস্তাটা ভাঙলে পারে হাজার হাজার বিঘা জমি নষ্ট, ধান নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। এই বালু তোলার জন্য এই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আবাদি জমি নষ্ট করতেছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। গাড়ি এমন রাতের বেলায় কি দিনের বেলায় কি সব সময় গাড়ি যাতায়াত করে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়।